আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। হোমিওপ্যাথি চিকিৎসাই মানবদেহের সবচেয়ে নিরাপদ এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা। আমি একটা রোগী নিয়ে কথা বলবো। রোগীর নাম হলো মালা, বয়স 30 বছর। তার সমস্যা মোলস আন্ডার আইস, অর্থাৎ চোখের নিচে আঁচিল, সিস্ট অন দি হিল। তার পায়ের গোড়ালিতে ছোট ছোট সিস্ট, যা টিউমারের মতো দেখতে কিন্তু নরম। আচ্ছা, তার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আর টিবি রোগ আছে। গরম কাতরে রোগী, পিপাসা স্বাভাবিক, ঘাম মোটামুটি আছে, জিভা স্বাভাবিক আছে। খাবারের মধ্যে সে মাংস পছন্দ করে, মাছ পছন্দ করে, মিষ্টি খুবই পছন্দ তার, লবণ খুব পছন্দ, তার লবণ ছাড়া খাওয়াই হয় না এমন। রুটি পছন্দ আছে। তার ঘুম ফাস্ট স্লিপ লেট, ঘুমাতে গেলে সহজে ঘুম আসে না, নানান রকমের উৎকণ্ঠা দুশ্চিন্তা মাথায় এসে ভর করে। শোয়ার অনেকক্ষণ পর ঘুম আসে, আবার ওদিকে ঘুম শেষ রাতের দিকে গভীর ঘুম হয়। সে শুধু অন্ধকারের ভয় আর ভূতের ভয় পায়। পায়খানা বরাবর কষাই থাকে, ধরা চলে, মাঝে মধ্যে একটু স্বাভাবিক হয়। সন্ধ্যার দিকে তার রোগ যন্ত্রণা বেড়ে যায়, উৎকণ্ঠা দুশ্চিন্তা সন্ধ্যার সময় বাড়ে। মাইন্ড সিমটমের মধ্যে দেখা গেছে টিমিডিটি, অর্থাৎ একটু ভীরু টাইপের। তার মনে একটা কষ্ট আছে, এই কষ্টের কারণেই হয়তো তার রোগ। সে বলে আমার কষ্টটাই যেন রোগ। কথা বলার সময় তার মাইন্ড একটু অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ সে একটু অন্যমনস্ক ভাব নিয়ে বসে থাকে। সিম্প্যাথেটিক আছে, দয়া মায়া বেশি, রাগ বেশি আছে। খিটখিটে স্বভাবের মানুষ। দয়া মায়ার ব্যাপারে সে বলছে যে আমার এত দয়া মায়া থাকার কারণেই আজ আমার এত কষ্ট, এত দয়া মায়া তার মনের ভিতরে। এই রোগী লিপিতে আমি যে সিমটমগুলোর বেশি দাম দিছি তা হলো সে মিষ্টি খুব পছন্দ করে, ভাতে আলাদা লবণ খায়, প্রথম ঘুম সহজে আসে না, ঘুম আসতে গেলে নানান রকমের চিন্তা তার মাথায় ভর করে, পায়খানা সবসময় কষা থাকে। তার রোগ যন্ত্রণা সন্ধ্যার দিকে বাড়ে, যত উৎকণ্ঠা দুশ্চিন্তা, মনের মধ্যে একটা ভয় কাজ করে এই টাইমে। রাগ বেশি, দয়াময় বেশি, আর একটু ভীরু স্বভাবের মানুষ আছে। আর আরেকটা ব্যাপার আছে, সে অন্যায় সহ্য করতে পারে না। এইসব দিক বিবেচনা করে আমি একটা মেডিসিন নির্বাচন করছি। বন্ধুরা, আপনারা বলুন তো মেডিসিনটা কি হতে পারে, যাতে আমার জন্য একটু সহায়ক হয়।